ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24x7। বিহার স্টেট 5/1/2024 নতুন একটি নোটিফিকেশন জারি করেছে। আপনারা ডেটটা দেখতে পাচ্ছেন 5/1/2024। সেই নোটিফিকেশন অনুযায়ী কিন্তু তারা এডিট অপশন অর্থাৎ যারা ফিল করছেন তাদের জন্য এডিট অপশন এবং ডামি অ্যাডমিট কার্ডের ব্যাপারে কথা বলেছে। এরকম বিহার স্টেট বা এসএসসি সংক্রান্ত যে কোনো তথ্য, এছাড়া আপকামিং গভর্নমেন্ট সার্ভিসের যে কোনো তথ্য যারা জানতে চান, সেই তথ্য জানার জন্য কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার অবশ্যই করুন। তাহলে চলুন আমরা এখন দেখিনি যে তারা যে 5/1/2024 নোটিফিকেশনটা জারি করেছে সেখানে তারা কি বলছে। দেখুন, ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যে স্টেট বিহার স্টেটের যে এক্সামটা তারা ফর্ম দিয়ে ফিল আপ শুরু হয়েছিল তার কিন্তু যে লাস্ট ডেট ছিল 2 জানুয়ারি, সেখান থেকে এক্সটেন্ড করে সেই ফর্ম ফিল আপের ডেটটা আমাদের 7 জানুয়ারি অবধি রাখা হয়েছিল। অর্থাৎ আমাদের গতকাল অবধি আমাদের ডেটটা ছিল ফর্ম ফিল আপ করার জন্য। যাদের ফিল করার প্রয়োজন তারা কিন্তু সেই ডেটটা অবধি ফিল করার সময়টা ছিল 7 জানুয়ারি অবধি। এবং তারা 5/1/2024 যে এই নোটিফিকেশনটি দিয়েছে সেখানে দেখুন তারা স্পষ্ট একটা ডেটের কথা উল্লেখ করেছে। 12/1 দেখতে পাচ্ছেন আপনারা, 12/1/2024 থেকে 17/1/2024, অর্থাৎ 12ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি, 12 জানুয়ারি থেকে 17 জানুয়ারি অবধি তাদের পোর্টালটা ওপেন করা হবে। সেই সময় যে ডামি অ্যাডমিট কার্ড সেই পোর্টালে থাকবে, সেই অ্যাডমিট কার্ডটা আপনারা দেখবেন যে সেখানে আপনাদের কোনো রকম ভুল আছে কিনা। অর্থাৎ ডামি অ্যাডমিট কার্ড আপনারা ধরুন কেউ যখন ফিল করেছেন কোথাও কোনো কিছু হয়তো ভুল করেছেন, কেউ স্টেটে ভুল করেছেন, কেউ নামে স্পেলিংয়ে কেউ ভুল করেছেন, কেউ কোনো কিছু আপলোডে কিছু ভুল করেছেন, তো সেই সমস্ত ভুলগুলো অর্থাৎ এডিট অপশানটা খুলবে আপনাদের 12 জান থেকে 17 জানের মধ্যে। অর্থাৎ 12 জানুয়ারি থেকে 17 জানুয়ারি অবধি আপনাদের এই যে এডিট অপশানের জন্য পোর্টালটা ওপেন থাকবে। সেই সময় আপনারা ডামি কার্ডটা ওপেন করে দেখবেন, যার যা ভুলগুলো রয়েছে সেগুলো তারা সংশোধন করতে পারবেন। আর যাদের কোনো ভুল নেই সেখানে কোনো সমস্যা নেই। অর্থাৎ এডিট অপশানের জন্য কোন ডেট? 12 to 17 এডিট অপশানের জন্য। আচ্ছা, এডিট অপশানের পর আমরা চলে যাচ্ছি তাদের সেকেন্ড, ওটা গেল 1 নম্বরে তারা যেটা দিয়েছে। এবার আমরা চলে যাচ্ছি তাদের নাম্বার 2তে তারা কি বলছেন। নাম্বার 2তে তারা একটা ডেট দিয়েছেন, সেটা হচ্ছে 8ই জানুয়ারি, অর্থাৎ আজ থেকে, আজকে 8 তারিখ, 8ই জানুয়ারি থেকে 10ই জানুয়ারি, 8 থেকে 10 তারিখ অবধি ডেটটা রয়েছে, 2 দিন ডেট রয়েছে। এই ডেটের মধ্যে কি রয়েছে? এই ডেটের মধ্যে ধরুন যারা অ্যাপ্লিকেশন হয়তো প্রথমে তারা ফিল হয়তো করেছেন, হয়তো কিছুটা করেছেন, পরবর্তীতে পুরোটা কমপ্লিট হয়নি, তারা এটা কমপ্লিট করতে, তাদের পক্ষে কমপ্লিট করাটা সম্ভব হবে, তারা এটা কমপ্লিট করে নেবেন এই 8 থেকে 10-এ, এই 8 থেকে 10-এর মধ্যে দেখতে পাচ্ছেন এই ডেটটার মধ্যে তারা কমপ্লিট করে নেবেন। এবং ধরুন যারা অ্যাপ্লিকেশন ফর্মটা হয়তো কমপ্লিট করেছেন কিন্তু কোনোভাবে হয়তো যে অ্যাডমিশন ফিজটা সেটা হয়তো জমা করেননি, তারা কিন্তু 8 থেকে 10-এর মধ্যেই ফিজটা সেটা কিন্তু তারা কিন্তু জমা করে দিতে পারবেন। এই জন্য আজ থেকে অর্থাৎ 8 তারিখ থেকে 10 তারিখের জন্য তাদের জন্য ওপেন হচ্ছে, যারা অ্যাপ্লিকেশন হাফ ছেড়ে দিয়েছেন বা ফিজটা জমা করেননি, এটা তাদের জন্য। অর্থাৎ এই 2 নম্বরটা গেল তাদের জন্য। 1 নম্বর আমরা দেখেছি এডিট অপশানের কথা তারা বলে দিয়েছেন এবং 2 নম্বরে তারা বলছেন যারা অ্যাপ্লিকেশন জমা করেনি। আমরা দেখবো যে তারা 3 নম্বর যে তারা দিয়েছে নোটিফিকেশনে, এই 3 নম্বরে কি রয়েছে। দেখুন, 3র্ডে রয়েছে একটা ডেট, সেটা হচ্ছে যে 17/1/2024, অর্থাৎ 17/1/2024 মধ্যে যারা ধরুন কোনো কিছু একটা ভুল করছেন, কোনো কিছু তারা কোনো কিছু জাতিতে তারা ভুল করছেন, কোনো কাস্টে ধরুন তাদের জেনারেল মানে ক্যাটাগরিতে তারা হয়তো ভুল করেছেন, কারোর হয়তো এসসি নয় তারা হয়তো ভুল করে এসসি দিয়ে ফেলেছেন জেনারেলের জায়গায়। তো সেরকম যদি কারোর ভুল যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে একটা পেপারের জন্য আপনাদের 200 টাকা জরিমানা দিয়ে সেটাকে ঠিক করতে হবে এবং 2টো পেপারের জন্য 300 টাকা জরিমানা দিয়ে সেটাকে ঠিক করতে হবে। সেটা কবে হবে? সেটা হচ্ছে 17/1/2024। ঠিক আছে, এই দিনের মধ্যে আপনারা কিন্তু সেটা ঠিকঠাক করে দিতে আপনাদের পক্ষে সম্ভব। কিন্তু দেখুন, এই যে 17/1/2024 পর কিন্তু পোর্টাল কোনোভাবে কিন্তু আর খোলা হবে না। তাই এই কারণে আপনাদের যে যার ভুল আছে বা ঠিক আছে, যার যেটা সংশোধন করার প্রয়োজন তারা কিন্তু করে ফেলুন। তাহলে বুঝতে পারছেন, এডিট অপশানের জন্য আপনাদের ডেট দেওয়া হবে 12 থেকে 17-র মধ্যে। এডিট অপশান আপনারা করে ফেলতে পারবেন, যার যেখানে নামের স্পেলিং হোক, স্টেট হোক, যা কিছু আপনাদের ভুল রয়েছে, কোনো কিছু আপলোডের কোনো কিছু ভুল হয়েছে সেটা করে ফেলবেন। 8 থেকে অর্থাৎ আজ থেকে 10 তারিখের মধ্যে যারা ফিস জমা করেননি তারা ফিসটা জমা করে দেবেন। এবং 17 তারিখের মধ্যে যাদের কাস্টের কোনো কিছু ক্যাটাগরির কিছু ভুল করেছেন সেই ক্যাটাগরির ভুলগুলো কিছু আপনাদের
এই 200 টাকা আপনাদের জরিমানা একটা পেপারের জন্য এবং দুটো পেপারের জন্য 300 টাকা জরিমানা দিয়ে সেটাকে ফিল করতে হবে। কিন্তু 17 তারিখের পর কিন্তু আর কোনোভাবে কিন্তু পোর্টালটা খোলা হবে না, সেটা তারা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন। দেখতে পাচ্ছেন 4 নম্বরে স্পষ্ট জানিয়ে দিয়েছে 17 তারিখের পর আর পোর্টাল খোলা হবে না। তাই যার যা সমস্যা রয়েছে তারা কিন্তু 17 তারিখের মধ্যেই সেগুলো কমপ্লিট করে। আপনাদের জন্য 3টে অপশান রয়েছে। একটা হচ্ছে এডিট অপশান, যেটা আপনারা ডামি অ্যাডমিট কার্ড যেটাকে বলা হচ্ছে সেটা ওপেন করে দেখবেন, যার যা সমস্যা রয়েছে সেটা 12 থেকে 17 এবং আজ থেকে অর্থাৎ 8 থেকে 10-এর মধ্যে যাদের ফিস কমপ্লিট করা হয়নি তারা দিয়ে দেবেন এবং 17 তারিখের মধ্যে যেখানে কোনো ক্যাটাগরির কোনো ভুল রয়েছে সেটা সংশোধন করতে পারবেন উইথ জরিমানা। তাহলে আপনারা এই যে 5 তারিখে তাদের যে নোটিফিকেশনটা তারা দিয়েছেন সেটা আপনারা বুঝতে পারলেন যে সেখানে তারা কী কী বলার কথা, মানে কী কী তারা করতে বলেছে সেটা আপনারা বুঝতে পারলেন। তাহলে বিহার স্টেটের পরবর্তী যে কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে আমি পরবর্তী ভিডিওতে হাজির থাকবো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।